সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আর একটি ব্লগ শুরু করছি। তো সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, সকাল 7টা বেজে। তো স্নান সেরে তো ঠাকুর ঘরে চলে এসেছি। ভাবলাম যে আজকে রান্নার কোনো তাড়া নেই, তো তাড়াতাড়ি করে রান্না করতে হবে না। তো সেই জন্য ভাবলাম যে বৃহস্পতিবারের পুজোটা আগে করে নিয়ে তারপর আমি রান্না বসাবো আর কি। তো দেখো এই বন্ধুরা, আমি এই যে পুজো শুরু করে দিয়েছি। তো পুজোটা কমপ্লিট করে তো এবার আমি চলে যাবো একটু চা খেতে। তো সকালে চা খাওয়া হয়নি, তো দেখো লেকা চা ঢেলে নিচ্ছি। তো চা খেয়ে তারপর আমি রান্নাটা শুরু করব। তো চা না খেলে কি, চাটা না খেলে না সকালটা জমে না আর ঘুমের ঘোরটা কাটতে চায় না। এখানে হচ্ছে কড়াই চাপিয়ে দিয়েছি, বেগুন ভাজবো আর এই যে ডাল সেদ্ধ হচ্ছে, ভাজছি অল্প কয়েকটা বেগুন। এখানে হচ্ছে মাছ নিয়েছি 2 পিস, এটা 1 পিস, আর নিচে যে এখানে 1 পিস রয়েছে। আর এই লঙ্কাগুলো এরকম করে না, এরকম করে কেটে নিয়েছি ঝিরি ঝিরি করে। মানে মাছ ভাজবো, তাই এর মধ্যে মাছ ভাজবো বলে একটু লবণ হলুদ দেবো, আর এটার মধ্যে হচ্ছে এইভাবে ভাজবো আর কি। তো রান্নাটা সেরে আমি এবার যাব রুমটাকে একটু ক্লিনিং করতে। যত গুছিয়ে রাখি তো হয় না, সেটা অগোছালো হয়েই যায়, তো সবই এলোমেলো হয়ে যায়। তো এটাকে গোছানোর দায়িত্ব অবশ্যই আমার। তো আমাকে সব সকাল থেকে কাজ গুছিয়ে রাখতে হয়, সব কাজ করতে হয়। তো রান্না থেকে, কাজ থেকে, ঘর গোছানো থেকে, ক্লিনিং থেকে, ডাস্টিং থেকে সবই করতে হয়। আজকে রান্নার অত তাড়া ছিল না বলে তো তাড়াতাড়ি করে ঠাকুর পুজো দিয়ে সকাল সকাল তারপর রান্নাঘরে গেছি। তো মনটা আজকে ভালো আছে যে না, আজকে তাড়াতাড়ি করে পুজোটা সেরে তারপর রান্নাঘরে গেছি। তো এখানে বেডটাকে ক্লিন করার পরে চেয়ারটাকে একটু ক্লিন করে নেবো। আর এখানে যেহেতু আমার বেড সাইড টেবিলটা নেই, তো সেই জন্য এখানে চেয়ারটা রেখে দিয়েছি। এখানে জলের বোতল, বই আর কি, আর ফোনটাও এখানে রাখা যাবে, আর কিছু কৃত্তিকার খেলনাও রাখা যাবে। তো এখানে জলের বোতল রেখে দিলাম, আর এখানে রাখলাম হচ্ছে একটা বই, আর তারপরে হচ্ছে এসির একটা রিমোট, আর এদিকে রয়েছে কৃত্তিকার একটা খেলনা, আর একটা রয়েছে ফোন। তো তারপর আমি একটু আলমারিটাকে একটু ক্লিন করে নেব। তো নিয়ে তারপর আমি যাব কৃত্তিকাকে স্নান করাতে, তারপর ওকে খাওয়াতে হবে। যেহেতু ও ছোট মানুষ, ওকে একটু টাইম টু টাইম না খাওয়ালে ওর একটু শারীরিক সমস্যা হতে পারে, একটু গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। সেজন্য ওকে আমি তাড়াতাড়ি করে একটু খাইয়ে দেবো স্নান করিয়ে।
তো আমি এরকম একটা গামলা নিয়েছি, কিছু খেলনা কৃতিকার খেলনার মধ্যে রেখেছি, আর কিছু খেলনা হচ্ছে মানে ঘরে ছিল, তাই সেটা এখানে রাখবো আর কি। প্রচুর খেলনা, এর মধ্যে কতগুলো ঢেলেছি, আর কিছু খেলনা আমি নিয়ে আসবো আবার। হেলিকপ্টারটা খুব ভেঙে ফেলেছে, যদি আমি এখন ফেলে দিই তো আবার কান্নাকাটি করবে। এটা ও সব লাগবে, ভাঙা চোরা যা আছে সব লাগবে। এই একটা ঝুড়ি, এটা হচ্ছে মুকুন্দনগর মন্দির, এটা শিব মন্দির। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, টাটা, ধন্যবাদ।